নমস্কার বন্ধুরা, হতস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে আরআরবি গ্রুপ ডির অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। যারা যারা এখনও চেক করোনি তারা চেক করে নাও। কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং যারা দেখতে পাচ্ছ না তাদের কোন ডেটে তোমাদের এক্সাম হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। তো চলো দেখে নাও সম্পূর্ণ ডিটেলসটা। এর জন্য আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। তোমাদের তার আগে বলে দিই, যেহেতু তোমাদের 27শে নভেম্বর থেকে যাদের যাদের এক্সাম আছে তাদের 23শে নভেম্বর অর্থাৎ আজকে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কারণ এই নোটিশে তোমাদের পরিষ্কার করে বলাই হয়েছে যে 4 নম্বর প্যারাতে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট 4 ডে পিরিয়ড টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক। অর্থাৎ তোমাদের এক্সাম সিটি এবং ডেট ইন্টিমেশন যে লিঙ্ক আছে সেখানেই তোমাদের ই কল লেটার ডাউনলোড করার অপশানটাও তোমাদের থাকবে। এর জন্য আমি একদম অফিসিয়াল সাইটে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করেছিলে সেই আরআরবিতেই তোমরা চেক করতে পারো। দেখো এখানে দেয়াই আছে যে ভিউ ডাউনলোড সিটি ইন্টিমেশন কল লেটার ফর সিবিটি, অর্থাৎ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলেই তোমাদের এরকম একটি পেজ চলে আসবে, যেখানে তোমরা সিটি ইন্টিমেশন যেরকম চেক করতে পারছিলে সেরকমই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে কল লেটার ডাউনলোড করে। তো এখানে দেখো তোমাদের কল লেটার ডাউনলোড করার জন্য সেম প্রসেস, রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ যেটা পাসওয়ার্ড, সেই ডেট অফ বার্থটা বসিয়ে তোমাদের এরকম একটি ক্যাপচা বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, যারা রেজিস্ট্রেশন নাম্বার মনে করতে পারছো না তারা অবশ্যই কি করবে, তোমাদের এসএমএস এবং মেলটা তোমরা চেক করবে, সেখানেই তোমরা পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, এখানে বলছে যে ইন কেস ইফ ইউ আর আনএবল টু লগ ইন উইথ কারেক্ট ক্রেডেনশিয়াল, অর্থাৎ তুমি ধরো সঠিক যা যা রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করেছো, ডেট অফ বার্থটাও ইনপুট করেছো, ক্যাপচাটাও সঠিকভাবে দিয়েছো, তারপরেও লগ ইন করার পরে তোমাদের এই পেজেই আবার চলে আসছো, অর্থাৎ তুমি শো করছে না, তোমার এখানে অ্যাডমিট কার্ড শো করছে না বা তোমার সিটি ইন্টিমেশন দেখাচ্ছে না। এর মানে হচ্ছে ইওর এক্সাম শিডিউল উইল বি রিলিজড অন লেটার ডেটস, অর্থাৎ পরবর্তী অন্য কোনো ডেটে তোমার এক্সাম আছে, এই ডেটে নয়। ব্যাপারটা বোঝা গেল। এবার আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছি, ই অ্যাডমিট কার্ডটা। তো এখানে দেখো যে ক্যান্ডিডেট আমাকে এটা পাঠিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়েছে এবং ডেট অফ বার্থটা পাঠিয়েছে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে তার নাম শো করছে, এখানে তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে। তারপরে আধার কার্ড অ্যাভেলেবেল, তো অবশ্যই সে আধার কার্ড দিয়ে আবেদন করেছিল, তার জন্য এখানে ইয়েস দেখাবে। তার কোথায় সেন্টার পড়েছে এবং সেই সেন্টারের সম্পূর্ণ অ্যাড্রেসটা তার দেখাচ্ছে, শো করছে। কত তারিখে তার এক্সাম, 27শে নভেম্বর, কারণ তোমরা জানো 23শে নভেম্বর অর্থাৎ 4 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তো আজকের ডেট থেকে সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে। তার সেকেন্ড শিফটে এক্সাম পড়েছে, কটা থেকে রিপোর্টিং টাইম, 11টা 15 থেকে, এবং এক্সামের যে ল্যাঙ্গুয়েজ সে ইংলিশ চুজ করেছে। তুমি যে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করেছো সেটাই তোমার এখানে শো করবে। ওকে, এর পরবর্তী তোমাদের এখানে দেখো তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটা এখানে শো করবে। ঠিক আছে, এবং এখানে ল্যান্ডমার্ক সেটাও শো করছে। এর পরবর্তী হচ্ছে এটা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো যে এটা এক্সামিনেশন সেন্টারে তোমাদের এটা করতে হবে, যেখানে তোমার সই করতে হবে। যখন তুমি এক্সাম সেন্টারে উপস্থিত হবে তখনই তোমাকে পরীক্ষকের সামনেই তোমাকে এটা সই করতে হবে, এবং এই জায়গাটা যিনি পরীক্ষক আছেন তিনি সই করবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে পরবর্তী দেখো তোমাদের এখানে জেন্ডারটা শো করবে, তোমার ডেট অফ বার্থ শো করবে, রোল নাম্বার, তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, কোন শিফটে এক্সাম, ঠিক আছে, এবং তোমার এখানে যে এক্সামের ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু এখানে শো করবে। এবং তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে এখানে ইয়েস দেখাবে, আর যদি না হয়ে থাকো তাহলে তুমি এখানে নো থাকবে। ওকে, এরপরে দেখো যে ক্যান্ডিডেট তোমাদের এখানে পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো টেস্ট সেন্টার কোড, এটাও কিন্তু এখানে মেনশন করা আছে, এবং যে কমিউনিটি থেকে তুমি বিলং করছো সেই কমিউনিটি তোমার এখানে শো করবে। ওকে, তো এরকম থাকবে, এবং এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, এবং সেই ছবিটা অবশ্যই তোমাদের কালার ফটোগ্রাফ, এবং আবেদন করার সময় যে ছবিটা তুমি দিয়ে আবেদন করেছিলে সেই ছবিটাই কিন্তু এখানে শো করতে, মানে এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এর পরবর্তী একটি ডিক্লারেশনের জায়গা আছে, ভালো করে দেখে নাও। এই যে ডিক্লারেশনের জায়গায় তোমাদের এই জায়গাটা যে তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, আমি তোমাদের এইখানটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এখানে দেখো তোমাদের আরেকটা জায়গা, সেটা হলো তোমাদের এখানে ডিক্লারেশনে তোমাদের এই জায়গাটায় তোমাদের লিখতে হবে, এই এতটা পর্যন্ত তোমাদের স্পেস দেওয়া হয়েছে, সেটা হলো রানিং হ্যান্ডরাইটিং। এবার তোমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ের জন্য তুমি কোনো ব্লক লেটার ইউজ করতে পারবে না,
কোনো তোমাদের লিপ যে স্পেস ব্ল্যাঙ্ক স্পেস সেটাকে তুমি দিতে পারবে না। এবং তোমাদের এই যে লেখাটা কি লিখতে হবে, এই লেখাটা হচ্ছে তোমাদের কম্পিউটার স্ক্রিনেতেই থাকবে। যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের কম্পিউটার স্ক্রিনেতে থাকবে, সেই লেখাটা হুবহু তোমাদের এখানে লিখতে হবে রানিং হ্যান্ডরাইটিংয়ে, ঠিক আছে। এর পরবর্তী তোমাদের এখানে লেফট থাম, ঠিক আছে, এবং তোমাদের রাইট থাম যে ইমপ্রেশন হবে, এবং তোমাদের ক্যান্ডিডেট সিগনেচার এবং পরীক্ষক তিনি এখানে সই করবে। দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ তুমি যখন এক্সাম সেন্টারে যাবে তখন এগুলো করতে হবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের এখানে, এবং তোমাদের রিপোর্টিং টাইম, কোন কোন শিফটে তোমাদের এক্সাম হবে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, ঠিক আছে। তো কাদের কাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছো তারা অবশ্যই কিন্তু জানাবে, এবং তোমাদের কোন শিফটে এক্সাম পড়েছে সেই শিফটটাও কিন্তু অবশ্যই জানাবে। আর যাদের শো করছে না তোমাদের তো বলেই দিলাম, তোমাদের তাহলে অন্য কোনো ডেটে তোমাদের এক্সাম আছে, কারণ 4 দিন আগে থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এবং অবশ্যই তোমাদের দেখো দুটো অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টি কার্ড তোমরা সঙ্গে কিন্তু ক্যারি করবে, অ্যাটলিস্ট দুটো অরিজিনাল ভ্যালিড আইডেন্টি কার্ড তোমাদের প্রয়োজন। সেখানে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্রিন্ট আউট আধার, তারপর ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, যে কোনো দুটি তোমাদের অরিজিনাল যে গভর্নমেন্ট আইডি প্রুফ প্রয়োজন আছে, ওকে। তো যারা তোমরা এক্সাম দেবে তাদের জন্য বেস্ট অফ লাক, ভালো করে এক্সামটা দাও, খুব ভালো একটি সুযোগ তোমাদের জন্য। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। তোমরা ভালো করে একবার চেক করে নাও। আমি যে সাইটটা থেকে এটা দেখলাম সেটা হচ্ছে আরআরবি চেন্নাই থেকে। তোমরা সিটি ইন্টিমেশন লিঙ্ক থেকেই তোমরা এটা চেক করতে পারবে, কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।